আসসালামু আলাইকুম বাংলাদেশ। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের সকলকে স্বাগতম আরটিজি নিউজের সম্পূর্ণ নতুন একটি এপিসোড নিয়ে। আজকেও হাজির হয়েছে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একদম দুর্দান্ত কিছু খবর নিয়ে। এবং আজকের খবরের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে অনেক দুর্দান্ত দেশি খবর রয়েছে। তাই আশা করব যে ভিডিওটি পুরো দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপলোড হওয়া মাত্রই। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আরটিজি নিউজ শুরু করা যাক। বেসিক্যালি আমার নাচতে ইচ্ছা করছে আজকে, কারণ এত দুর্দান্ত খবর রয়েছে আপনাদের জন্য। তাই একটু নাচবো না, থাক শুরু করি। তো প্রথমেই কথা বলা যাক গুগল পিক্সেলকে নিয়ে। গুগল পিক্সেল 6 প্রো বা 6 এগুলো আসতে যাচ্ছে, আপনারা খুব ভালোভাবেই জানেন। কিন্তু গুগলের আরও একটি ফোন আসতে যাচ্ছে এই বছর বা পরের বছর, এবং সেটি হতে যাচ্ছে একটি ফোল্ডিং ফোন। অর্থাৎ গুগল একটি ফোল্ডিং ফোন নিয়ে কাজ করছে, যেটাতে থাকবে আন্ডার ডিসপ্লে ক্যামেরা সেট আপ। তার মানে বলা যায় স্যামসাংয়ের মতোই হতে পারে। আর এর যে ডিসপ্লে সেটা হওয়ার কথা রয়েছে 7.6 ইঞ্চি আনফোল্ডেড অবস্থায়। আর ফোল্ডেড অবস্থায় কত সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। আর হ্যাঁ, এটার যে ডিসপ্লে সাইজ সেটা 7.6 ইঞ্চি, সেটা বলছি। তো অবশ্যই ভালো একটা ডিসপ্লে, এবং এটা স্যামসাংয়ের ডিসপ্লে, তার মানে বলা যায় যে খুবই ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে হবে। দেখা যাক। তো স্যামসাংয়ের একটা নতুন ল্যাপটপ আসছে, যেটার মাস প্রোডাকশন শুরু হয়ে গেছে। আর এটা হতে যাচ্ছে প্রায় 14 ইঞ্চের একটি ওলেড ডিসপ্লে যুক্ত ল্যাপটপ। 90 হার্টসের রিফ্রেশ রেট রয়েছে এটাতে। তার মানে অনেক স্মুথ একটা ল্যাপটপ হতে যাচ্ছে, ওলেড ডিসপ্লে যুক্ত। তার মানে অবশ্যই ভালো একটা পারফরমেন্স পাবেন আপনি। দেখা যাক কি হয়। আর এতে প্রসেসর হিসেবে কি রয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়। তো স্যামসাং গ্যালাক্সি এস ট্যাব 8, অর্থাৎ S7 এর যে সাকসেসর এস ট্যাব 8 আলট্রা, এটার একটা ডিসপ্লের যে লিক সেটা পাওয়া গেছে। এটাতে ডিসপ্লে হিসাবে থাকবে 14.1 ইঞ্চের একটা ওলেড ডিসপ্লে, সম্ভবত 120 হার্টসের রিফ্রেশ রেট থাকবে এটাতে। তার মানে এটাও একদম স্মুথ একটা ডিসপ্লে হবে। এতে প্রসেসর হিসাবে থাকার পসিবিলিটি রয়েছে এক্সিনস মানে 2200 বা কোয়ালকম স্ন্যাপড্রাগন 898, এর যে কোনো একটা থাকতে পারে। অবশ্যই দুটি একদম ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। দেখা যাক এটি কখন আসে। তো অনার একটা খুবই বর্তমানে ফাস্ট গ্রোয়িং কোম্পানি অফ চায়না, এটি মাইক্রোসফটের সাথে পার্টনারশিপের মাধ্যমে একটি নতুন ল্যাপটপ আনছে, যেটা হচ্ছে অনার ম্যাজিক বুক 14। এটাতে উইন্ডোজ 11 থাকবে। তার মানে বলা যায় যে ভালোই হবে। দেখা যাক কি হয়। অনারের হয়তো প্রথম ল্যাপটপ, সম্ভবত। দেখা যাক। তো এবার আসি রিয়েলমির খবরে। রিয়েলমি নার্জো 50A, এই ফোনটি খুব শীঘ্রই হয়তো চলে আসবে, বা ইন্ডিয়ার বাজারে, বাংলাদেশেও তাড়াতাড়ি হয়তো চলে আসবে। এটার একটা প্রসেসর লিক্স পাওয়া গেছে। এটাতে প্রসেসর হিসেবে থাকার পসিবিলিটি রয়েছে মিডিয়াটেক হেলিও G85, এবং এটা প্রায় কনফার্মই বলা যেতে পারে। একজন টুইট করে বলে দিয়েছেন, রিয়েলমির একজন, মানে রিয়েলমির যিনি সিইও, তিনি বলে দিয়েছেন যে এটাতে সরাসরি মিডিয়াটেক হেলিও G85 থাকবে। অর্থাৎ রিয়েলমি নার্জো 30 এর মতোই এখানে হেলিও G85 থাকবে। আর এতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ থাকবে। এবার 50 মেগাপিক্সেল একদম কমন হয়ে গেছে দেখছি। যেমন প্রথমে এনেছে রেডমি, তারপরে রিয়েলমি, এভাবে আসতেই আছে 50 মেগাপিক্সেল। তার মানে 50 মেগাপিক্সেলের সেন্সরগুলি কি বেশি সস্তা হয়ে গেছে না বেশি খারাপ হয়ে গেছে, সেটাই দেখার বিষয়। তো পারফরমেন্সের দিক দিয়ে, মানে একটা রিপোর্ট অনুযায়ী পারফরমেন্সের দিক দিয়ে, অর্থাৎ বেস্ট পারফরমেন্সের দিক দিয়ে নাম্বার 1 পজিশনে চলে গেছে আইকু। তার মানে আইকো হচ্ছে নাম্বার 1, মানে পারফরমেন্স বেসড কোম্পানি, যেটা সবচেয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে। তারপরে বেস্ট ব্যাটারিতে পোকো, তারপরে বেস্ট ক্যামেরায় আইফোন, তারপরে বেস্ট ডিসপ্লে কি ওয়ানপ্লাস, আর বেস্ট সফটওয়্যার ওয়ানপ্লাস। তার মানে ওয়ানপ্লাসের পজিশন এখনো পর্যন্ত এতটাও কমেনি, কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু আইকু 1। তার মানে বলা যায় আইকু অনেক ভালো কাজ করছে। ভিভোর একটা সাব ব্র্যান্ড, সেটা কিন্তু ভিভোকে টপকাতে পারবে। দেখা যাক, সেটা এখনো পর্যন্ত শিওর নয়। দেখা যাক কি হয়। তো আইকোকে নিয়ে যখন কথা বললামই, তো ভিভো কেন বাদ যাবে? ভিভো X70 X70 Pro, X70 Pro Plus, এই তিনটি ফোনই ইন্ডিয়াতে ডেবিউ করতে যাচ্ছে 30শে সেপ্টেম্বর। এটাতে কি কি রয়েছে সেটা আপনারা প্রায় অনেকেই জানেন। এটাতে কিন্তু থার্ড জেনারেশনের গিম্বল স্টেবিলাইজেশন রয়েছে। তারপরে ভিভো X70 যেটা প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200, X70 Pro যেটা Exynos 1080, আর Pro Plus কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্লাস।
আর অবশ্যই সনি এবং স্যামসাংয়ের ক্যামেরা রয়েছে, তার মানে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। প্রাইসটা কতটা হয় সেটাই দেখার বিষয়। আর অবশ্যই হয়তো বাংলাদেশে আনঅফিসিয়ালি চলে আসতে পারে, কারণ লকডাউনটা একটু শিথিল, হয়তো চলে আসবে তাড়াতাড়ি। আর অফিসিয়ালি হয়তো লঞ্চ হতেও পারে একটি ফোন। তো স্যামসাংয়ের গ্যালাক্সি A73 এই ফোনটি আসতে যাচ্ছে খুব শীঘ্রই, এবং এতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। আর সেই ক্যামেরা সেন্সরটি হয়তো স্যামসাংয়ের যে আইসোসেল HM2 সেন্সর এটি থাকতে পারে, এবং এছাড়া অন্য কোনো লিক্স পাওয়া যায়নি। এটা অবশ্যই 108 মেগাপিক্সেল খারাপ না, এটা রেডমি নোট 10 প্রো ম্যাক্স যেটা, সেটাতেও কিন্তু 108 মেগাপিক্সেলের এই সেন্সরটি ছিল। তো দেখা যাক স্যামসাং গ্যালাক্সি A73 কি নিয়ে আসে। তো এবার আসি আমাদের দেশি নিউজে। দেশি নিউজ বলতে গেলে 5G নিউজ, অর্থাৎ বাংলাদেশে 5G খুব শীঘ্রই চলে আসতে যাচ্ছে, এবং সেটি হয়তো প্রথম আনবে টেলিটক। কারণ 5G স্পেকট্রাম যেটা, সেটার বরাদ্দ, বাংলাদেশের বরাদ্দ হচ্ছে 460 মেগাহার্টস, এবং তার মধ্যে 60 মেগাহার্টসের স্পেকট্রাম কিন্তু টেলিটক অলরেডি পেয়ে গেছে। তার মানে এটা ধরা যায় যে এবং তারা বলছে যে এই বছরের শেষেই কিন্তু 5Gর যে স্পেকট্রামের একটা ট্রায়াল শুরু হবে ঢাকায়। এখনো পর্যন্ত এদিক অন্য কোনো জেলায় হয়তো এত তাড়াতাড়ি আসবে না, কিন্তু ঢাকায় সেই ট্রায়ালটা শুরু হবে। আর যে এরপরে আর যে 400 মেগাহার্টস আছে সেটারও অকশন হবে এই বছরের মধ্যেই। তো অবশ্যই বলা যেতে পারে 2022-এর এপ্রিল মেতেই বা আরও আগে আমরা পেয়ে যেতে পারি 5G, কিন্তু প্রথমে বলি যে 4Gটা উন্নত করা প্রয়োজন। তো এখন আসি আমাদের বেস্ট নিউজে। বেস্ট নিউজ আজকে, আজকে নয় কালকে, রিয়ালমি বাংলাদেশের একটি অফিসিয়াল ফেসবুক গ্রুপে একটা পোস্ট দেওয়া হয়েছে, হয়তো পোস্টটা দেখতে পাচ্ছেন। গেস হোয়াট ফোন ইজ কামিং, হোয়াট ইজ নিউ, তার মানে, এবং ছবিটা কিন্তু দেখে মনে হচ্ছে রিয়ালমি জিটি মাস্টার এডিশন। তার মানে এটা বলা যেতে পারে যে রিয়ালমি জিটি মাস্টার এডিশন খুব শীঘ্রই বাংলাদেশে চলে আসতে যাচ্ছে, যেটা খুবই ভালো একটা ব্যাপার। এতে প্রসেসর হিসেবে কি রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 6.43 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ওয়াইজ যুক্ত ক্যামেরা, 5000 mAh, না 4300 mAh ব্যাটারি, 65 ওয়াটের সুপার বুক চার্জিং। তার মানে বলা যায় যে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। আর যদি খুব শীঘ্রই বাংলাদেশে আসে আর প্রাইসটা যদি ভালো নিয়ে আসে, অবশ্যই সাড়া ফেলতে পারবে। আর এই ফোনটি আমার দেখা বেস্ট ফোন আমার মতে। আমি যতটা অন্য চ্যানেলের রিভিউ দেখেছি সেটার মতে আমার লেগেছে যে অনেক মানে যে প্রাইস, ইন্ডিয়ার প্রাইসে কিন্তু প্রায় 30,000-এর মধ্যে ছিল এটি, যার ফলে আমার মনে হয়েছে এটি বেস্ট ফোন হতে পারে যদি বাংলাদেশে এরকম একটা প্রাইজে নিয়ে আসে। তো দেখা যাক বাংলাদেশে কীরকম প্রাইজে নিয়ে আসে। তো বন্ধুরা, শেষ করবো আজকের আরটিজি নিউজ। আশা করবো যে নিউজগুলি অনেক ভালো লেগেছে, বিশেষ করে এই নিউজগুলি। আর যদি ভালো লাগে একটি লাইক করে দিন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি আপনাদের জন্য সব সময়ের মতোই রয়েছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।